হ্যালো গাইজ, মাই ডেস অফ ডার্লিং এর 6 নম্বর এপিসোডে আপনাদের স্বাগতম। তো এপিসোডের শুরুতেই আমাদের দেখানো হয় গোজোরা বাসায় আসে এবং চুল ধুতে থাকে। গোজো চুলটি ধোয়ার নিয়ম বলতে থাকে। কিটাগাওয়া বলে এটা তো অনেক সহজ। এটা বলে সে গোজোর দিকে দেখে আর গোজোকে দেখে তার অনেক ভালো লাগতে লাগে। সে গোজোকে দেখে ফিদা হয়ে যায়। তারপরে সিন শিফট হয় এবং আমাদের দেখানো হয় মিওরি বলে, ও তাহলে আপনি এই জন্য পড়ে গিয়েছিলেন? দাদাজি বলে তার ব্যাগে মেয়েদের ছোট ছোট জামা কাপড় ছিল। মিওরি বলে গোজো এখন বড় হয়ে গিয়েছে, তার কাছে এক দুই জোড়া থাকাটা স্বাভাবিক। দাদাজি বলে হ্যাঁ তুমি ঠিক বলেছো, আমি ভুলে গিয়েছিলাম। তারপরে দাদাজি বাসায় চলে আসে এবং বলে আমি বাসায় চলে এসেছি। গোজো বলে বাসাতে আপনাকে স্বাগতম। তখনই দাদাজি তার হাতে একটি মেয়ের ড্রেস দেখতে পাই এবং সে অবাক হয়ে যায়। তখনই কিরাগাওয়া আসে এবং বলে কেমন আছেন দাদাজি? এটা দেখে দাদাজি আরো অবাক হয়ে যায় এবং দরজার কাছে গিয়ে ধাক্কা খাই। আর গোজো বলে আর জোরে করে গোজো বলে চিল্লাই ওঠে। তারপরে আমাদের দেখানো হয় দাদাজি বলে আমাকে ক্ষমা করো, তখন জোরে করে চিল্লানোর জন্য আমি মনে করেছিলাম। তখনই গোজো বলে আমরা কোনো খারাপ কাজ করিনি। দাদাজি জামার দিকে তাকিয়ে বলে হ্যাঁ এইটা দেখে বোঝা যাচ্ছে, আর আমার ভালো লেগেছে যে তুমি এটা বানিয়েছো, এটা অনেক ভালো হয়েছে। গোজো বলে কিন্তু এটাতে এখনো অনেক কাজ বাকি আছে। দাদাজি বলে আমার তো সবকিছু ঠিক মনে হচ্ছে। তারপরে তারা সেটা নিয়ে কথা বলতে লাগে আর কিটাগাওয়া গোজোকে দেখতে থাকে এবং বলে এটা আমার সাথে কি হচ্ছে? আমার গোজোকুনকে মন থেকে ভালো লাগছে। এইটা কি হচ্ছে আমার সাথে? এইটা কখনো হতে পারে না। আমি তাকে পছন্দ করি না। আমি কি তাকে ভালোবেসে ফেলেছি? আমি কি তাকে চাই? সে তার দাদাদের সাথে এত কথা বলছে কেন? না, আমার একে ভালো লাগে না। গোজোকুন, আমি তোমাকে ভালোবাসি। আমি কোনো কিছু বুঝতে পারছি না। না, আমি তাকে ভালোবাসি না। সে এটা বলতে থাকে। তখনই তার পেট থেকে খিদার আওয়াজ আসে। এটা দেখে গোজো বলে তোমার খিদা লেগেছে? এটা শুনে কিটাগাও মনে মনে বলে আমাকে মেরে ফেলো। তখনই দাদাজি বলে আজকে তুমি আমাদের সাথে রাতের খাবার খাও। গোজো বলে হ্যাঁ, তুমি আজকে আমাদের সাথে রাতের খাবার খাও। তারপরে আমাদের দেখানো হয় তারা খাবার খেতে লাগে। কিটাগাও বলে ওয়াও গোজো কুন, তুমি খাবারও অনেক ভালো বানাতে পারো। গোজো বলে আমার বাবা মা এই দুনিয়া থেকে চলে গিয়েছে, সেজন্য আমাকেই রান্না করতে হয়। কিটাগাও বলে তার মানে তুমি একদম আমার মতন। আমার আম্মু অসুস্থ হয়ে পড়ে এবং দুনিয়া থেকে চলে যাই। তারপরে যখন আমি হাই স্কুলে উঠি তখন আমার বাবা ট্রান্সফার হয়ে যায়। তারপর থেকে আমি একা থাকি। দাদাজি বলে তুমি কি ভালো খাবার পাও? কিটাগাও বলে হ্যাঁ, আমি বেশিরভাগ সময়ই বাইরে থেকে অর্ডার করি। সে তাদেরকে ছবি দেখাই, তারপরে সে তাদের আরো খাবারের ছবি দেখাই। খাবারগুলো দেখে দাদাজি বলে কিটাগাওয়া এখন থেকে তুমি রাতে এখানে চলে এসো। গোজোকুন তোমার কোনো সমস্যা নেই তো? গোজো বলে না। কিটাগাওয়া বলে সত্যি? আচ্ছা ঠিক আছে। তারপরে আমাদের দেখানো হয় গোজো কিটাগাওয়াকে এগিয়ে দিতে আসে। গোজো বলে সরি এতক্ষণ তোমাকে আটকে রাখার জন্য। কিটাগাওয়া বলে কোনো সমস্যা নেই, আমার তোমার দাদাদের সাথে কথা বলে অনেক ভালো লেগেছে। তারপরে তারা স্টেশনে চলে আসে এবং কিটাগাওয়া গোজোকে ডাকে। ডেকে তার ফেসের দিকে তাকিয়ে সে থেমে যায় এবং কিছু একটা বলতে লাগে কিন্তু সে পারে না। তারপরে সে তাকে বলে তো কালকে দেখা হচ্ছে। এটা বলে সে সেখান থেকে চলে যায়। তারপরে আমাদের দেখানো হয় কিটাগাওয়া ট্রেনে করে যেতে থাকে এবং সেই কথাটি মনে করে যেখানে গোজো বলেছিল আমরা কোনো খারাপ কাজ করিনি। এটা মনে করে সে বলে যদি করে ফেলতাম, আমি যদি বলতাম, সে কি তাহলে মেনে নিত? তারপরে সিন শিফট হয় এবং আমাদের দেখানো হয় বৃষ্টি হতে থাকে আর একটি মেয়ে তার মধ্যে দৌড়াতে থাকে। তারপরে আমাদের দাদাজিকে দেখানো হয় সে বলে আমি যখনই বাইরে যেতে চাই তখনই বৃষ্টি শুরু হয়ে যায়। তখনই দাদাজি সেই মেয়েটিকে দেখতে পাই আর বলে একটি মেয়ে এই সময় আমাদের দোকানের সামনে কি করছে? সে কি গোজোগুনের ফ্রেন্ড? এটা বলে সে বাইরে আসে এবং বলে কে তুমি? আর সেই মেয়েটি তার দিকে তাকিয়ে থাকে। তারপরে আমাদের দেখানো হয় গোজো বাসায় আসে আর দাদাজি বলে আমি বাইরে যাচ্ছি, তোমার একটি ফ্রেন্ড তোমার জন্য অপেক্ষা করছে। তার জামা কাপড় ভিজে গিয়েছে, তাই আমি তাকে বাথরুমে পাঠিয়ে দিয়েছি। এটা শুনে গোজো একটু অবাক হয় আর বলে দাদাজি আপনি বাসায় আসতে দিয়েছেন কেন? কিটাগাওয়ার তো আজকে কিছু কাজ ছিল, আর সে ছাড়া আমার কোনো ফ্রেন্ড নেই। এটা বলে সে দৌড়ে উপরে যায় আর বলে সে কোনো চোর নয় তো, খোঁজ নিতে হবে। এটা বলে সে বাথরুমের দরজার কাছে যায় এবং সেটি খুলে ফেলে আর ভেতরে একটি মেয়ে জামা কাপড় ছাড়া দাঁড়িয়ে থাকে। মেয়েটিকে এই অবস্থায় দেখার পরেও সে স্বাভাবিকভাবে বলে তুমি কে? এটা দেখে মেয়েটি রেগে যায় আর তাকে মারার জন্য এগিয়ে যায় কিন্তু সে পিছলে নিচে পড়ে যায় আর তাকে দেখে গোজোর দাদাজির কথা মনে পড়ে আর মেয়েটির অবস্থা একদমই খারাপ হয়ে যায় এবং এখনকার সে গোজোর হোশ আসে এবং তারা দুজন একসাথে জোরে করে চিল্লাই উঠে। তারপরে আমাদের দেখানো হয় তারা দুজন একসাথে বসে থাকে। গোজো বলে আমাকে ক্ষমা করো, তুমি আমাকে এটা বলো তুমি এখানে কিসের জন্য এসেছো? সে বলে তুমি ড্রেস বানাও তাই না? গোজো এটা শুনে খুশি হয় আর বলে
বুঝতে পেরেছি সে হিনাডল দেখতে এসেছে। সে একা এসেছে, সেই জন্য দাদাজি মনে করেছে সে আমার ফ্রেন্ড। গোজো বলে হ্যাঁ আমি বানাই। তারপরে সে একটি খাতা নিয়ে আসে আর বলে তুমি কি আমাকে তোমার নাম আর স্কুলের নাম বলতে পারবে? মেয়েটি বলে আমার নাম ইনুই সাজুনা। তারপরে সে তার স্কুলের নাম বলে। সে সেই স্কুলের সেকেন্ড ইয়ারে পড়ে। আর এটা শুনে গোজো বলে তাহলে সে আমার থেকে বড়? সাজুনা বলে আমি কি তোমার নাম জানতে পারি? গোজো বলে আমার নাম ওয়াকানা গোজো। আচ্ছা তুমি যদি ড্রেস দেখতে চাও তাহলে আমি তোমাকে এখনই দেখাতে পারবো, কিন্তু এখন আমার কাছে মাত্র কয়েকটি আছে। সাজুনা বলে কি সত্যি? আমি এখনই দেখতে চাই। তারপর গোজো ডল শপে নিয়ে আসে এবং বলে এই দেখো। এটা শুনে সাজুনা অনেক খুশি হয় এবং সামনে তাকিয়ে তার মুখ চুপ হয়ে যায়। গোজো বলে তুমি যতক্ষণ ইচ্ছে ততক্ষণ দেখতে পারো। সাজুনা সেগুলো দেখতে থাকে এবং গোজো তাকে ডল সম্পর্কে বলতে থাকে। সাজুনারও সেগুলো অনেক ভালো লাগে। গোজো তাকে আরো ডল দেখাতে লাগে। তখনই সাজুনা তার শার্ট ধরে আর বলে আমাকে এটা বলো তুমি আমাকে হিনা ডল দেখাচ্ছ কেন? গোজো বলে কারণ এটা হিনা ডলের দোকান, সেই জন্য আমি তোমাকে এগুলাই দেখাচ্ছি। সাজুনা বলে আমি জানি এটা হিনা ডল শপ, কিন্তু আমি কসপ্লে ড্রেসের কথা বলছি। এই দেখো এটা তুমি বানিয়েছো তাই না? আমি এখানে তোমাকে দিয়ে কসপ্লে ড্রেস বানানোর জন্য এসেছি। গোজো বলে কিন্তু আমি কসপ্লে ড্রেস বিজনেসের জন্য বানাই না। সাজুনা বলে তুমি আমাকে দেখেছো কিছুক্ষণ আগে বাথরুমে গোসল করতে লেগে, তুমি আমাকে লুকিয়ে দেখেছো। এটা শুনে গোজো অবাক হয়ে যায়। সাজুনা বলে তুমি লুকিয়ে মেয়েদেরকে দেখো, আমি যদি রিপোর্ট করে দিই তাহলে তোমার এটার জন্য জেলে যেতে হবে। এটা শুনে গোজো ভয় পেয়ে যায় আর বলে তুমি এটা কি বলছো? সাজুনা বলে আজ পর্যন্ত কেউ আমাকে এই অবস্থায় দেখেনি। গোজো-কুন তুমি যদি না চাও পুলিশ তোমাকে ধরে নিয়ে যাক, তাহলে তোমাকে আমার জন্য একটি নতুন ড্রেস বানাতে হবে। এটা শুনে গোজো আরো ভয় পেয়ে যায়। তারপরে সে হঠাৎ থেমে যায় আর বলে জুজু সে কি সেই কসপ্লেয়ার যার সম্পর্কে কিটাগাওয়া কথা বলেছিল? সত্যি এটা কি সে? তখনই তার কিটাগাওয়ার কথা মনে পড়ে। সে বলেছিল তাকে অনেক ছোট মনে হচ্ছে, তার বয়স কেমন হতে পারে? কিটাগাও বলেছিল হয়তোবা সে মিডিল স্কুলে পড়ে। এটা মনে করে সে বলে সরি। সাজুনা বলে কিন্তু কিসের জন্য? ওজো বলে তুমি আমার ঠিকানা কই থেকে পেয়েছো? সাজুনা বলে আমি বলছি কিটাগাওয়ার কসপ্লের অনেক চর্চা হচ্ছিল, আমি ভাবছিলাম সে কে, আর সে পোস্ট করেছিল সে কসপ্লে ইভেন্টে আসবে, সেই জন্য আমিও সেখানে আসি। আর তখনই মনে হচ্ছে ড্রেস ফেটে যাবে। তুমি বলেছিলে হ্যাঁ সেটা তো হবেই, আমি এটা তোমার সাইজে বানিয়েছি। আর তখনই আমি জানতে পারি এটা তুমি বানিয়েছো। তারপরে আমি তোমার বাসা পর্যন্ত তোমার পিছু করি। এটা শুনে গোজো বলে মেয়েরা এত জেদি কেন? তারপরে গোজোর ফোনে কিটাগাওয়ার একটি মেসেজ আসে। তারপরে আমাদের দেখানো হয় কিটাগাওয়া সেখানে আসে আর বলে এইটা কে? গোজো বলে এটা হলো ইনুই সাজুনা। এটা শুনে সাজুনা বলে তুমি তাকে আমার আসল নাম বলছো কেন? আমি সবাইকে আমার কসপ্লের নাম বলি। এটা শুনে কিটাগাওয়া তার কাছে যায় আর বলে আচ্ছা তুমি জুজু সামা, তাহলে তোমার আসল নাম সাজুনা। তুমি অনেক কিউট। আমার নাম মারিন কিটাগাওয়া আর আমি সত্যি তোমাকে অনেক পছন্দ করি। তারপরে সে তার সুনাম করতে লাগে। গোজো বলে আসলে সাজুনা তোমার ছবি দেখেছে, সেই জন্য সে এখানে এসেছে। এটা শুনে কিটাগাওয়া আরো খুশি হয়ে যায়। জুজু সামা আমার ফটো দেখেছে। আর কিটাগাওয়া এক্সাইটেড হয়ে সাজুনার আরো কাছাকাছি চলে যায়। সাজুনা বলে আমি তোমার উপরে ইন্টারেস্টেড না, আমি তো সেই ড্রেসের উপরে ইন্টারেস্টেড যেটা গোজোকুন বানিয়েছে। তারপরে তারা সবাই শান্ত হয়। সাজুনা বলে আমি চাই তুমি আমার জন্য নিকাইডো শিওন ব্ল্যাক লিলির আউটফিট বানিয়ে দাও। এটা শুনে কিটাগাওয়া বলে কি সত্যি? গোজো বলে আমাকে ক্ষমা করো, আমি অ্যানিমের সম্পর্কে তেমন কিছু জানি না। এটা শুনে কিটাগাওয়া তাকে অ্যানিমেটের গল্প বলতে লাগে, যেখানে দুইটি বোন থাকে। লাস্টে গিয়ে দেখানো হয় নায়িকার বোনই নায়িকার আসল শত্রু। এসব শুনে সাজুনা বলে সে তো এটার সম্পর্কে সবকিছু জানে। গোজো বলে আচ্ছা এটা ছোট মেয়েদের জন্য। সাজুনা বলে সে অনেক বুদ্ধিমান আর তার যতই যা কিছু হোক না কেন সে সবসময় হাসতে থাকে, সেজন্য আমার তাকে সব থেকে বেশি ভালো লাগে। আর আমি তার অফিসিয়াল ড্রেস কিনে নিলেও আমার সাইজে হবে না, আর সেই জন্য আমি চাই তুমি আমার জন্য আমার সাইজের একটি ড্রেস বানিয়ে দাও। কিটাগাওয়া এটা শুনে বলে জুজুসামা ব্ল্যাক লিলি হবে, আমার তাকে দেখতে অনেক ইচ্ছা করছে। গোজো বলে কিটাগাওয়া তুমিও শিওনদানকে অনেক পছন্দ করো তাই না? তুমি তার পুতুল তোমার ব্যাগেও লাগিয়ে রেখেছো। সাজুনা বলে তাহলে তুমি তার কসপ্লে করছো না কেন? কিটাগাওয়া বলে না, আমি এটার জন্য একটু বেশি লম্বা আর আমি শিওনদানের থেকে একদমই আলাদা, আমি তাকে অনেক পছন্দ করি, সেজন্য আমি তার ইমেজ নষ্ট করতে চাই না। আমি যদি কারো কসপ্লে করতে চাই তাহলে সেটা হলো নিও ননিতামার। এটা শুনে সাজনা বলে তুমি এত সত্যি কথা কিভাবে বলছো? সে সেই রকম কসপ্লেয়ার যেরকম আমার পছন্দ। সত্যি কথা বলতে আমি এর সম্পর্কে কিছু জানতাম না, আর আমি এমনি ভেবে নিয়েছিলাম সে কসপ্লের জন্য সিরিয়াস না, কিন্তু আমি যেমনটা ভেবেছিলাম সে তেমনটা না। আমি ভুল ভেবেছিলাম, তুমি আমাকে
ক্ষমা করে দাও। কিটাগাওয়া বলে, কিন্তু কেন? তারপর সাধনা কান্না থামাই আর বলে, আমি আমার বাসায় যাচ্ছি। গোজো বলে, আচ্ছা ঠিক আছে, তোমার ড্রেস হয়তো বা শুকিয়ে গেছে, আমি সেইগুলো নিয়ে আসছি। সাধনা বলে, তুমি আমাকে তোমার নাম্বারটি দাও, যেন ড্রেসের সম্পর্কে আমি তোমাকে জানাতে পারি। গোজো বলে, আচ্ছা ঠিক আছে। সাজুনা কিটাগাওকে বলে, তুমি অন্য কিছু ভেবো না, নাম্বার শুধু ড্রেসের জন্য নিচ্ছি। কিটাগাওয়া বলে, কোন বিষয়ে ভুল বুঝবো? সাজুনা বলে, তোমরা দুজন একে অপরকে ডেট করছো না? এটা শুনে গোজো লজ্জা পেয়ে যায় আর বলে, না আমরা ডেট করছি না, আর আমি এর আগেও কোনো মেয়েকে ডেট করিনি। আমি সত্যি বলছি আমি কাউকে ডেট করিনি, আমি সত্যি বলছি আমরা ডেট করছি না। সাজুনা বলে, সরি, আমি ভুল বুঝে নিয়েছিলাম। এটা বলে সে কিটাগাওয়ার দিকে দেখে, আর কিটাগাওয়া অনেক খুশি থাকে আর বলে, গোজো-কুন, তোমার আগে কোনো গার্লফ্রেন্ড ছিল না? সাজুনা বলে, এটাতে অবাক হওয়ার কি আছে, সে অনেক অদ্ভুত। তখনই কিটাগাওয়া বলে, জুজু-সামা, আমি বলেছিলাম আমি নিও নোনিতামার কসপ্লে করব, এটা তুমি শুনেছো? তো আমি ভেবেছিলাম তুমি আমার সাথে জয়েন্ট কসপ্লে, সে এইটা বলে। তখনই সাধনা বলে, না। এটা শুনে কিটাগাওয়া হাসতে লাগে আর বলে, আমি আমার পুরো কথা বলিনি, কিন্তু তুমি তার আগে আমাকে মানা করে দিলে। আর এখানে এপিসোড শেষ হয়ে যায়। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ।